আসসালামু আলাইকুম মিনাউল ভাই। আসসালাম, কেমন আছেন মতিউর ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে তো নির্বাচন, চলেন আপনার একটা ইন্টারভিউ নিই। ও চলেন চলেন চলেন, ভেরি গুড। সাধারণ সদস্যদের জন্য আপনার অগ্রাধিকার কি হবে? দেখুন, সাধারণ সদস্যদের আকাঙ্ক্ষা খুব পরিষ্কার এবং এই দায়বদ্ধতাও খুব পরিষ্কার। সাধারণ সদস্যরা এই সমিতিকে আর কখনোই কোনো ঐক্যবদ্ধের প্রশ্নে কোনো আপোস করতে চায় না। সো আমার প্রথম অগ্রাধিকার থাকবে যে সকলে মিলে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ডেভেলপ করব। এখন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কীভাবে ডেভেলপ করা যায়? আমি মনে করি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ডেভেলপ করতে হলে নেতৃত্বের জন্য দরকার সফট স্কিল, নেতৃত্বের জন্য দরকার কমিউনিকেশন, নেতৃত্বের জন্য দরকার একে অন্যের সকলের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্বের জন্য দরকার আসলে একটা ইনক্লুসিভ, মানে সকলে কথা এক জায়গা হয়ে যাতে সদস্যরা ফিল করে যে না, তাদের ভয়েসটাকে এখানে আসলে মূল্যায়ন করা হচ্ছে। পাশাপাশি আমাদের উদ্দেশ্য আবার এক হইতে হবে। তো আমার মনে করি যে আমাদের সমস্ত নেতৃত্বের উদ্দেশ্য আসলে এক। তো যেহেতু উদ্দেশ্য এক এবং সদস্যদের আকাঙ্ক্ষাও এক, তাহলে আমাদের উদ্দেশ্য হবে ডিপ্রকোষ ঐক্যবদ্ধ করা, নাম্বার 1। নাম্বার 2, আমাদের এই দীর্ঘদিনের এই জরাজীর্ণতা, ব্যর্থতার কারণে ডিপ্রকোষের একটি ব্যাপক সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে নানানভাবে। তো সে কারণে আমি মনে করি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আমরা ঐক্যবদ্ধ হই এবং ডিপ্রকোষ নতুনভাবে গঠন করি, তাহলে আমাদের যে দাবি দেওয়া বা আমাদের যে ন্যায্য অধিকার, সেগুলো আসলে আমাদের বাই কোয়ালিটি দিয়ে আসলে অর্জন করা সম্ভব। এবং যেগুলো আসলে আমরা নতুনভাবে উপস্থাপন করতে চাই। কারণ শুধুমাত্র ডিপ্রকোষ মনে করি না যে শুধু চাওয়া পাওয়ার সংগঠন, নো। ডিপ্রকোষ নতুন সাংবিধানিকভাবে পাওয়ার গ্রিডকে তারা ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট এই বিষয়ে ডিপ্রকোষ সহায়ক ভূমিকা পালন করবে। সো এই ডিপ্রকোষ সেই সহায়ক ভূমিকা যখন এস্টাবলিশ করতে পারবে তার প্রতিষ্ঠানকে, তখন পাওয়ার গ্রিড যখন তার প্রতিষ্ঠানের স্বার্থেই মনে হবে যে এই ডিপ্রকোষের এই যে ন্যায্য দাবিগুলো আসলে বাস্তবায়নযোগ্য এবং বাস্তবায়ন করতে হবে, এবং পাশাপাশি আমাদের ঐক্যবদ্ধতার শক্তি যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে আদায় হবে। আর একটা বিষয় আমি আসলে বলতে চাই, পাওয়ার গ্রিডের যে ওয়ার্কফোর্স আছে, সেই ওয়ার্কফোর্সের একটা বিশাল, মানে প্রায় অর্ধেকের কাছাকাছি সংখ্যক আমরা রিপ্রেজেন্ট করি। পাওয়ার গ্রিড ডেভেলপমেন্ট, পাওয়ার গ্রিডের সংরক্ষণ এবং এর পরিচালনা, সমস্ত কার্যক্রমের মূল চালিকা শক্তি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সো এই ইস্টাবলিশমেন্ট যখন আমরা ডেভেলপ করতে পারবো, সেই বিষয়টা যখন আমরা কমিউনিকেট করতে পারবো এবং পাশাপাশি আমাদের ঐক্যবদ্ধতার শক্তি, এই সব মিলে আসলে আমরা পাওয়ার গ্রিড ডিপ্রকোষকে একটি নতুন অভিযাত্রায় নিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। সকলে এগিয়ে আসুন, নতুন ডিপ্রকোষ গঠন। ধন্যবাদ সবাই।